বাইজিদ বুস্তামি সম্পর্কে এবং মনসুর হাল্লাজ সম্পর্কে এবং ইবনুল আরাবী সম্পর্কে, এই সমস্ত ভ্রান্ত মতবাদের ব্যক্তিদের সম্পর্কে আমি আপনাদের নিকটে স্বচ্ছ একটা ধারণা দিয়েছি যে এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসার পর নিজেকে আল্লাহ দাবি করেছে। পৃথিবীতে এই বাইজিদ বুস্তামি, আমি বলেছিলাম আপনাদের নিকটে, বাইজিদ বুস্তামির নাম বাইজিদ বুস্তামি নয়, আবু ইয়াজিদ বিস্তামি। এই সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তাকে বাইজিদ বুস্তামি নামে চিনে, যিনি ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছেন, 261 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। মনসুর হাল্লাজ, আসল নাম মনসুর হাল্লাজ নয়, আসল নাম হলো হুসাইন বিন মনসুর হাল্লাজ। তার নাম হলো হুসাইন, আর মনসুর হাল্লাজ হলো তার বাবার নাম। তিনি মৃত্যুবরণ করেছেন 309 হিজরিতে। ইবনুল আরাবী 622 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি সিরিয়ার মধ্যে একজন রাষ্ট্রনায়ক ছিল, সম্রাট ছিল, যিনি কিনা রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে, একদম রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে কায়েম করেছিলেন। এই সমস্ত ব্যক্তির আকীদা কি? বাইজিদ বুস্তামি বলেছিল, তলাবতুল্লাহ 60 সানাহ, আমি আল্লাহকে 60 বছর খুঁজেছি। মসজিদের বাহিরে, মাঠে, সবখানে আমি আল্লাহকে খুঁজেছি 60 বছর, আমি আল্লাহকে খুঁজে পাই নাই। ফাইজা আনা হুয়া, পরে দেখি আমি নিজে আল্লাহ। নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি তিনি বলেছিলেন, মান আরাফাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর সে আল্লাহকে পেয়ে গেল। মানে সে কি হলো? যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব পরিপূর্ণভাবে করবে, করার পরে সে আল্লাহর বুজুর্গ ব্যক্তি হয়ে গেল। আল্লাহর বুজুর্গ ব্যক্তি হওয়ার পরে তিনি বলতেছেন, সাকাতাত আনহু শারায়ে, যখন সে বুজুর্গ ব্যক্তি হয়ে গেল, আল্লাহর বেশি বেশি আমল করে ফেললো, নিজে একজন বুজুর্গানে দিন হয়ে গেল, বড় একজন আবেদ বান্দা হয়ে গেল, আমল গুজারি ব্যক্তি হয়ে গেল, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হয়ে গেল, তখন সাকাতাত আনহু শারায়ে, তখন তার শরীয়তের সমস্ত বিধান রহিত, শরীয়তের আর তার কোনো আমল করতে হবে না, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, তার কোনো হজ, যাকাত, ইসলামের যত ইবাদত আছে তার একটা ইবাদত আর কোনো ওই ব্যক্তির করা লাগবে না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীতে বেঁচে থাকতে 10 জন সাহাবী শুভ সংবাদ পাইলেন, তাদের নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীর ইতিহাসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরকম হাদিস বিশারদগণ, অসংখ্য হাদিস বিশারদগণ পৃথিবীতে এসেছিল, তাদের নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী বা সর্বশ্রেষ্ঠ ইমাম বলা হচ্ছে, যাকে ইমামুল আজম বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু, যিনি একজন বড় মুজতাহিদ ব্যক্তি পৃথিবীতে এসেছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মুহাদ্দিস। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, এত বড় বড় মুহাদ্দিস ব্যক্তি, এত বড় বড় মুজাদ্দিদ ব্যক্তি, তাদের নামাজ লাগে, রোজা লাগে। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল, যে ব্যক্তি তথাকথিত সুফি, ওই বাইজিদ বুস্তামির মাজারের মধ্যে খাদেম হিসাবে বসে আছে, ওই বাইজিদ বুস্তামির অনুসারী বলে যারা দাবি করতেছে, তাদের নামাজ লাগে না, তাদের রোজা লাগে না। আস্তাগফিরুল্লাহ। কি আকীদা? এই বাইজিদ বুস্তামির আকীদা হলো আল্লাহর নবীর একটা প্রশংসার পতাকা থাকবে, আর এই প্রশংসার পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূল থাকবে। এই প্রশংসার পতাকার যে দাম, আমি বাইজিদ বুস্তামির যে একটা প্রশংসার পতাকা থাকবে কিয়ামতের মাঠে, এই প্রশংসার পতাকার দাম হবে মুহাম্মাদের পতাকার চেয়ে বেশি। নাউজুবিল্লাহ। যারা নিজেকে আল্লাহ দাবি করতেছে, যারা নিজেকে নবী মুহাম্মাদের চেয়ে বেশি দামি মনে করতেছে, এই সমস্ত ব্যক্তির দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার, তারা তাদের মাজারের মধ্যে মানত করতেছে, তারা তাদের মাজারের মধ্যে গিয়ে দান সাদাকা করতেছে, মাজারের মধ্যে গিয়ে দেখবেন সিজদা করতেছে। তারা আল্লাহকেও চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চায়, এবং তারা ওই বুজুর্গানে দিন, ওই পীর সাহেব, ওই ইবনুল আরাবীকে চায়, মনসুর হাল্লাজকে চায়, এবং বাইজিদ বুস্তামিকেও তারা ফলো করতে চায়। এ কথা আমি বলতে চাই, যারা এই সমস্ত আকীদা বহন করে, বাইজিদ বুস্তামির পরে মনসুর হাল্লাজ তিনি নিজে বলেছিলেন, আনাল হক, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমি সবচেয়ে বড় আল্লাহ। এই কথা ফেরাউন বলেছিল।
আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। ফেরাউন আনাল হক বলার কারণে সে কাফের হলো, আর মনসুর হাল্লাজ আমি সবচেয়ে বড় আল্লাহ এই কথা বলার পরে সে কাফের না হয়? সে বুজুর্গানে দিন হয়ে যায়, সে আমাদের পীর সাহেব হয়ে যায়। ইবনুল আরাবির মতো একজন ব্যক্তি, সৌফি ব্যক্তি, তাকে আমরা মডেল হিসাবে গ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল হিসাবে গ্রহণ করতে পারি নাই।